আসসালামু আলাইকুম গেদা গেদিরে বেকমালা কেবা আছো ভালোই আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আর এই দেখো আজকে বেনা কি রানছি চুহাবাতের খিচুড়ি বোঝো যে আগের দিনের যে বাসি ভাত থাকে সেই ভাত দিয়ে খিচুড়ি রানছি আর এই চুহাবাতের খিচুড়ি খাইতে যে কি ভালো লাগে আর কিভাবে রান্না লাগে সেই দিয়ে আজকে তোমাকে দেখামো। এই দেখো কালকের ভাত পরশু দিনের ভাত কতগুলা ভাত রয়েছে আর যে চাইলের দাম এখন কি ভাত ফালাই দিমু কও তো এইগুলা দিয়ে খিচুড়ি রানবো। কালকের দেখো 2 রকমের ভাত কালকের পরশু দিনে তারপরে সবজি তারপরে আমরার আচারও আছিল ফ্রিজে 3টা সবই এখানে দিয়ে দিব। তারপরে এখানে আরো গরু মাংস দিব বুঝছো মানে রান্না করা মাংস হলুদের গুঁড়া ধনের গুঁড়া মরিচের গুঁড়া এখানে সব ধরনের মশলাই দিব যে মাংসের মধ্যে যে মশলাগুলো দিই সেই মশলাগুলো দিব বুঝছো। আদা রসুন বাটা পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম এখানে আমি কিন্তু 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ রসুন বাটা আদা বাটা সব 1 টেবিল চামচ করে দিছি। স্বাদ মতো লবণ দিলাম কাঁচামরিচ দিলাম বুঝছো আর দিলাম পেঁয়াজ কিন্তু এখানে কম দিছি কারণ যেহেতু আমি পেঁয়াজ বাটারাও দিছি সেই জন্য সবকিছু দিয়ে হয়ে যাবার হাতে ভালো হয়ে মেহে নিমো এমন হয়ে মাখমো যে এই ভাতগুলা জানি একটু আদা ভাঙ্গা হয় তাইলে না এই খিচুড়িটা রানলে আঠা আঠা হইব কেবার নিকা নলে বেশি ভালো লাগবো। আর আল্লাহ আচার দিছি দে আচার দেওয়ার কারণে এটার টেস্টটাও কিন্তু মেয়ালা ভালো লাগবো। আর এই চুহা ভাতের খিচুড়ি আমার অনেক পছন্দের খাবার। আমি ছোটবেলায় আমার যেহেতু গ্রামে বাড়ি বাবার বাড়ি শ্বশুর বাড়ি তো আমরা কিন্তু গ্রামে প্রায় খেয়ে থাকতাম কারণ দেখা যেত আগের দিনের ভাত রানলে তখন সেই ভাতগুলো নরম হয়ে গেলে ওই ভাত দিয়ে চুহা ভাতের খিচুড়ি রানতো। এখন না ঘরে ঘরে ফ্রিজ আগে কি ফ্রিজ ছিল আগে কিন্তু ভরে মানুষ খাইতো আমরাও খাইছি মেলা খাইছি আর এই খাওয়া যে কি স্বাদ হ্যাঁ তো আমার জিব্বার হাতে এখনো লেগে আছে। তা আমি মাঝে মাঝে রান্ধি তা আমার ঘরে আমার গেদাকে দিলে আমার জামাই কেউই খাই না আমি একলাই খাই। তা আজকে যেহেতু ভাতটা বেশি মেলাগুলা ভাত ছিল মেলা হয়েছে এই আমার 3-4 দিন লাগবে একটু একটু করে খাইতে বা আরো বেশি দিনও যাবার পারে। এই দেখো নাড়াচাড়া হয়ে ওরা রান্দা নিতেছি এলো ঘন হইব বুঝছো। মেলাক্ষণ রান্দা লাগে খিচুড়ি রানতে যে টাইম লাগে আর এই সোহা ভাতের খিচুড়ি রানতে তার সাথে বেশি টাইম লাগে বুঝছো। আর আমার এই এটাকে আমার কেবা হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট হয়ে রাখবা আর ভিডিও না দেখে কিন্তু কমেন্ট করবে না আগে ভিডিও দেখবে তারপরে কমেন্ট হয়ে রাখবে কেবা হয়েছে। আর আমার আগের দিনের হালিম রানছিলাম যে তার হানিক হালিম আসছিল সেটাও দিয়ে দিলাম তারপর গরু মাংস আসছিল সেটাও দিয়ে দিছি বুঝছো। এই বিভিন্ন রকমের সবজি সুহা তরকারি সুহা ভাত সবকিছু দিয়ে এই যে আমি রান্না করে নিলাম দেখছো রান্নাটা কিন্তু হয়ে গেছে এই দেখো আটা আটা হয়ে গেছে বুঝছো। ঠান্ডা হলে না এটা আরো আটা আটা হইব। এর মধ্যে আমি বাগার দিব রসুন পেঁয়াজ দিয়ে তেজপাতা দিয়ে বাগার দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই বাগার দিবা। আর আমি এখানে একটা জিনিস ভুল করছি বুঝছো শুকনা মরিচ দেই নেই বাগারে শুকনা মরিচ দিবা তাইলে না এটা টেস্টটা আরো ভালো আসবো। রান্না হয়ে গেছে এবার খামো তো খাইবার নিগে এই যে মাটির প্লেটের মধ্যে আমি বেড়ে নিলাম আর দেহেই তো আমার লোভ সামলাইবার পারতেছি না মনে হইতেছে কখন খামো তো ভালো থাকো আল্লাহ হাফেজ বিদায়।